মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে জেলা আদালত চত্বরে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। সোহাগ, মাগুরার আলোচিত ঘটনা যে শিশু আসিয়া হত্যা ধর্ষণ ও হত্যা মামলা সেই মামলার আজকে কিন্তু ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে কিছুক্ষণ পরে। আজকে যেহেতু বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের দুদিন ব্যাপী কর্মবিরতি চলছে, এজন্য 2 ঘন্টা ব্যাপী যে কর্মবিরতি চলছে তারা সকাল 9:30 থেকে শুরু করে 11:30 পর্যন্ত কর্মবিরতি পালন করছে। এজন্য বিচারিক কার্যক্রম যে আসিয়ার যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম এখনো শুরু হয়নি, তবে 11:30টার দিকে হয়তোবা শুরু হবে। তো আজকে যার জানিয়ে রাখি যে সে আসিয়া হত্যা ধর্ষণ ও হত্যা মামলা আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে মাগুরার যে সদর থানার ওসি এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি রয়েছেন, এবং ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকও রয়েছেন এই এই সাক্ষ্য। এছাড়াও হেতু শেখ যে আদালতে 164 আদালত যে জবানবন্দি দিয়েছিল যে সে এই ঘটনার সাথে জড়িত, যেটা বলেছিল সেই যে বিচারক এই জবানবন্দি নিয়েছিল, সেই বিচারকও কিন্তু আজকে তার সাক্ষ্য গ্রহণ হবে বলে আইনজীবীরা আশা করছেন। এবং আজকে 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে, যেটুকু আমার আইনজীবীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আজকে যদি এই 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়, তাহলে হয়তোবা সাক্ষ্য গ্রহণ হয়তোবা আজকে বা আগামীকালের মধ্যে সাক্ষ্য গ্রহণের কার্যক্রমটা শেষ হবে। এর পরবর্তী যে আইনি কার্যক্রম রয়েছে, আইনজীবীরা যেটা জানিয়েছে, আসামি পরীক্ষা, সওয়াল জবাব, আর্গুমেন্ট সহ এই সপ্তাহের মধ্যেই তারা আশা করছেন যে এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে হয়তো এই যে বিচারিক যে কার্যক্রম এগুলো শেষ হবে, এবং 15 তারিখের মধ্যেই এই যে শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলা, এই হত্যা মামলার কিন্তু রায় হয়তো বা তারা পাবে আর কি, এটা আইনজীবীরা আশা করছে। যে জানেন যে গত 6 মার্চ যে শিশু আসিয়া ধর্ষণ করেছিল তার বোনের সচিব ঋতু শেখ, এই ঘটনায় কিন্তু 2 মাস, আগামীকালে 2 মাস হবে। তো দ্রুত সময়ের মধ্যেই এই বিচারিক কার্যক্রম শেষ হবে এবং সর্বোচ্চ শাস্তি পাবে এই হিটু শেখ সহ অন্যান্য আসামিরা, এটা কিন্তু আশা করছেন আইনজীবী সহ তার স্বজনরা। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়।